তো পোলাপান, আজকে আমি আবার স্টার্ট করছি গরিবের মিন গরিব প্রো ম্যাক্স এর GTA 5। সো এটা প্রথম পার্ট, আপনারা দেখুন আর মজা করুন। ঠিক আছে, তাহলে গেলাম, টাটা। সো গাইজ, গেম স্টার্ট করে দিয়েছি। তো আমি এখন সিঙ্গেল প্লেয়ারই খেলবো, কারণ মাল্টিপ্লেয়ার এখানে খেলা যায়, বাট আমি সিঙ্গেল প্লেয়ারই খেলবো। তো গেম স্টার্ট করে দিয়েছি, একটু সময় লাগবে। আর যারা যারা লাইক করেননি লাইক করে দেন। সো গেম স্টার্ট হয়ে গেছে। সো এখন হচ্ছে আমি ঠিক আছে, হ্যাঁ, এখন হচ্ছে আমি এই সাইডে যাব। এটা খোলে না কেন? হ্যাঁ, এটা খুলছে। এখন হচ্ছে আমি আমার বাসার এখানে একটু হালকা পাতলা ট্যুর দিই। এগুলো কি? কি এগুলো তো জানি না, যাই হোক। এটা হচ্ছে আমার বাসা, এইটা হচ্ছে আমার একটা বাসার এখানে। এই যে আমার পার্সোনাল নিজস্ব বাইক, এটা খুবই ভালো জোরে চলে। সো এই যে কত সুন্দর জোরে চলতেছে। এটার এখন স্পিড চলতেছে প্রায় 100+। এটা এত ফাস্ট একটা বাইক। আরে আরে, কোথায় বেঁধে গেলাম? আরে, এখন নামতে হবে। এখন ঝটপট করে আবার আমার শোরুমের দিকে যেতে হবে। আপনারা যারা যারা জানেন না, আমার নিজস্ব একটা শোরুম আছে, কারের শোরুম। এই যে এইটা, এইখানে আমি করি কি? আরে, কি করতেছি আমি? আমার এইখানে যে গাড়ি চালাতে কি প্রবলেম হয়, এটা হচ্ছে আমার নিজস্ব শোরুম। এইটা হচ্ছে একটা কারের ডিলারশিপ আছে আমার। আমি হচ্ছে এখান থেকে গাড়ি, মানে আসল কথা হচ্ছে, আমি বলতে চাচ্ছি আগে এগুলো একটু বিক্রি করে নিই, তারপরে আপনারা দেখে বুঝে যাবেন যে আমি আসলে কিভাবে গাড়ি কিনি। সো এটা আমি বিক্রি করতেছি। এটা আমি চাচ্ছি যে ও আমাকে 3-4 ডলার দিক। ও আমাকে $9 দিছে। সো আমি সঙ্গে সঙ্গে ওকে বিক্রি করে দিছি এই গাড়িটা। সো এখন এই গাড়িটা যাবে। হ্যাঁ, এইটা আমি কত টাকা বিক্রি করতে চাচ্ছি? আমি হচ্ছে এটা $10, $6। না, দিয়ে দিই, সমস্যা নেই। এবার এটা হচ্ছে সস্তা মাস্টাং। এইটা আমি $5 ধরি। আরে, $4 দিয়ে দিছি, যখন $5 ধরছি, $4, সমস্যা নেই। তো আমার লস হয়নি। সো এখন আপনারা দেখতে পারবেন যে আমি কিভাবে গাড়িগুলো পারচেস করি, মানে কিভাবে গাড়িগুলো আমি আনি। পারচেস করি না, সত্যি কথা জানেন কি গাইস? আমি গাড়িগুলা চুরি করি। এই যে এই গাড়িটা আমার পছন্দ হয়েছে, ব্লু কালারের এই গাড়িটা। এখন হচ্ছে আমি এটা চুরি করবো। চুপচাপ এখানে দাঁড়াই এবং এইখানে একটু দেখে নিই কেউ আছে আশেপাশে। পুলিশ, একটা গাড়ি যাচ্ছে ওইখানে। সরে দাঁড়াই, যদি টের পায় তাহলে তো সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসবে। তো এইটা হচ্ছে একটা বাসা বা ইয়ে হবে। আমি এখান থেকে গাড়িটা ঝটপট করে টেনে এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যেয়ে আমি ঝটপট করে বিক্রি করে দেবো, যাতে ওই লোকটা গাড়িটা নিয়ে চলে যায়। সো এখন হচ্ছে আমি আবার চলে আসছি আমার ডিলারশিপে। সো এখন হচ্ছে আমি গাড়িটা দিয়ে দিয়েছি। আমি গাড়িটা $50 রাখবো, কারণ এটা, ও, $169, অনেক ভালো প্রাইস। আমি $50 ধরছি, সমস্যা নেই। সো এবার আস্তে আস্তে বলার দরকার নেই, কারণ আমি এখন আর কোনো গাড়ি চুরি করতেছি না, কারণ আমি ওই গাড়িটা বিক্রি করার সঙ্গে সঙ্গে ওরা এই দেশের থেকে ওটাকে নিয়ে গেছে। সো এখন আমার হাতে আছে বোম, তারপরে টাকা, বন্দুক, তারপরে অনেক কিছু, অনেক। সো এখন হচ্ছে আমি আম, একটা লোককে গুলি করব। করি করি, হ্যাঁ, এই পাগলটা গুলি করি। হ্যাঁ, এই যে কীভাবে কী করতেছে দেখেন। খুব সুন্দর নাচছে। সো, আরে, কী হচ্ছে? আমি গুলি করতে পারতেছি না কেন? হ্যাঁ, করে দিয়েছি, একটা কেসও খেয়ে গিয়েছি। সো এখন যাই হোক, আমি হচ্ছে চটপট করে এই টাকাটা নিয়ে নেবো। $18 পেয়েছি। সো এখন আমার পিছনে পুলিশ। এখন যদি আমি এখান থেকে না ভাগি, তাহলে আমি সঙ্গে সঙ্গে পুলিশ আমাকে গুলি করবে। সো আমি এখানে একটা বোম মেরে দিই এবং পুলিশ এখানে উঠবে। না, উড়িনি। এখানে একটা মেরে দিই, পুলিশ উঠবে। না, উড়িনি। এবার এইখানে একটা মারি, এবার তো পুলিশ উঠবে। না, উড়িনি। এইবার উঠবে 100%। হ্যাঁ, দুটো উড়ে গেছে, দুইটা পুলিশ উড়ে গেছে। সো এখন আমি হচ্ছে এইখান থেকে আম, এর ভিতরে কি, হ্যাট, এগুলো আমি ই করি নাকি? এই যে পুলিশ, পুলিশ পুলিশ পুলিশ। আমি এখান থেকে কীভাবে কেটে পড়ি? আমি এখান থেকে গাড়িটা নিই,
ঝটপট করে পুলিশে গোতা দিয়ে আমি এখান থেকে আরে বেঁধে গেলাম। ঝটপট করে এখন আমি হচ্ছে বুস্ট দিয়ে ঝটপট করে শুধু ঝটপট কাজ করতে হবে। এখন আমি আমার ডিলারশিপে চলে যাব আমার গাড়ি 100 স্পিডে ভাগিয়ে। সো এখন আমি এই গাড়িটা বুঝলাম না কী সমস্যা হয়েছে। আমি সে বাম সাইডে দিয়ে মানে বাম দিকে গাড়ি করতেছি কিন্তু চলতেছে না। এই গাড়িগুলো যেন কি মাঝে মাঝে সমস্যা হয়ে যায়, অতিরিক্ত স্পিড উঠলে কিছু গাড়ি কন্ট্রোলে খুবই প্রবলেম হয়। এই যে এখন আমি এটারে এই সাইডে নিতে পারবো না, এই যে ব্রেক মেরে তারপরে হচ্ছে আমার নিতে হয়েছে। সো এখন হচ্ছে আমি চলে এসেছি। আরে ওঠে না কেন? হ্যাঁ, এইটা আমি কত ডলার বিক্রি করতে পারি? এটা আমি $10, $81, খুবই ভালো প্রাইস হয়েছে। আমি সঙ্গে সঙ্গে এটা বিক্রি করে দিছি। এখন প্রায় দুপুর হয়ে গেছে, উপরে হেলিকপ্টার পুলিশের। এখন যাই হোক, আমি এখন চুপচাপ আছি। এখানে আবার মানে বন্দুক ব্যবহার করা বা কোনো ধরনের ক্রাইম করা খুবই কঠিন। পুলিশ যে কোনো সময় চলে আসে। সো একজনের বাসায় এসছি, আমি ঝটপট করে ভিতরে ঢুকবো। কিছু চুরি করা যাবে? কিচ্ছু চুরি করা যাবে না, কারণ ইনি নিজেই তো ঘুমাতে পারে না। এই জায়গায় কীভাবে তাকে তার বাথরুমটা দেখেন। এই যে কটা বাজে এখন? এখন প্রায় 5টা বেজে গেছে, 5টা 4। সো এখন তো সন্ধ্যা হতে যাবে একটু পরেই। সো এখন হচ্ছে বিকাল। সো এখন আমি এখান থেকে একটু ঘোরাঘুরি করি। আর আমার বাসার এইখানে এই গাড়িটা আছে, এই ইনার গাড়িটা নিয়ে যে আমি ঝটপট করে বিক্রি করে দিই। ঘুরতে ঘুরতে গাড়ি বিক্রি করব, এনাকে উড়িয়ে দিই, একটা কেস খেয়ে যাই। এবং হচ্ছে আমি ঝটপট করে এখন চলে এসেছি আমার ডিলারশিপে। এখন আমি এক লাফ দিয়ে গাড়ি নিয়ে, আরে কী হলো? এবার সামনের দিকে যাই। আরে কী হলো? আরে ভাই, হ্যাঁ হ্যাঁ, উঠিয়ে দিয়েছি। সো এখন এই লোকটা গাড়িটা আমার মনে হয় কিনবে। কত ডলার চাচ্ছে? এখানে তো পুলিশ, এখানে উনি $131 দিছে। আর এখানে পুলিশ আমার এখান থেকে না ভাগলে এখনই আমি গেছি। আমি গেছি, আমি শেষ। গুলি করে দিচ্ছে আমারে। আমি শেষ, আমার আর কিছু করার নাই। আমাকে পুরোপুরি গুলি করে দিছে সে। এবার হচ্ছে আমি পুলিশ স্টেশনে আসি, পুলিশকে কিছু টাকা ঘুষ দিয়ে এখন হচ্ছে আমার এখানে একটা ডান্স করতে হবে। এখন আমি এখান থেকে বেরিয়ে পড়েছি। এইবার এদেরকে আমি আমার বন্দুক দিয়ে গুলি করবো, নাহলে বোম মারবো, কারণ আমার কাছ থেকে টাকা নেছে। বোম মেরে দিছি, উড়ে যাবে এখনই। বাস, দুইজন উড়ে গেছে, আর একজন ভেগে গেছে। আমার কাছে টাকা নিয়েছে পুলিশ, ঘুষ খাইছি। তো এখন আমি ওদেরকে মেরে এখান থেকে কেটে পড়বো। দুটো কেস খেয়ে গিয়েছি, না একটা খেয়েছি, দুটো না। তো এখন হচ্ছে আমি এই যে এই ভ্যানটা নিয়ে ভ্যানটাকে বিক্রি করে দেবো। ভ্যানটা বিক্রি করে দিলে ভালো হয়, কারণ সো যাই আমি গাড়িটা বিক্রি করে দিই। সো এখন আমি চলে এসেছি আমার ডিলারশিপের এখানে। এখন আমি এই লোকটা সহ এই গাড়িটা বিক্রি করে দেবো। আমি এটা কত ডলার দেবে আমাকে? আমি এটা করতে পারতেছি না, দাম কত? $107। ভালো প্রাইস দিয়ে দিই। 900। এই লোকটাকে বলে নিই। হ্যাঁ, 957, $57 চলে এসেছে আমার এখানে। $957। সো এখন আমি হচ্ছে এই ডলার দিয়ে কি করব? এই ডলার দিয়ে এখন আমি কিছু বন্দুক কিনবো। না, বন্দুক আজকে কিনবো না, বন্দুক আমাদের সেকেন্ড পার্টে কিনবো। এবং আমি সেকেন্ড পার্টটা খুবই মজাদার করব, আপনারা দেখবেন আর হাসবেন যে আমি কি করব। আর এটা একটু আমি একটু সারপ্রাইজ রাখি, আপনাদের সারপ্রাইজ দেবো। আমি এটা একটু সিক্রেট রাখতে চাচ্ছি, এবং আপনাদেরকে আমি পরে আপনাদেরকে ভিডিওটা আপনারা দেখবেন। সো আমার পিছনে পুলিশ লেগে গেছে 1 স্টারের। পুলিশ পিছন থেকে গুলি করতেছে। আমি এখান থেকে যদি না কেটে পড়ি আমি আবার মারা যাব। দুইটা পুলিশ, এই যে ম্যাপে আমি দেখতে পাচ্ছি দুইটা পুলিশ আমার পিছনে লেগে আছে। কিন্তু এখানে অনেক গ্লিচ এবং হচ্ছে খুবই প্রবলেম। এই কারণে হচ্ছে এইখানে আসলে বোঝা যায় না যে পুলিশ কোথায় আছে। এই ম্যাপ দেখেই তারপর বোঝা যায়, কারণ পুলিশ একদম সে মাঠের ভিতরে চলে গেছে। এখন আমি এইটা মেরে দিই, পুলিশ এবার একটু ডান্স করুক, ডান্স করে নিক। করো, হ্যাঁ, ওই ডান্স করতেছে, মনে হচ্ছে প্যারেড করতেছে। তো যাই হোক, আমি এখন ঝটপট করে আবার চলে এসছে, লাফাতে লাফাতে গান গেতে গেতে আমার কাছে চলে এসেছে। এখন আমি কি করব? কেটে পড়ি এখান থেকে। কি করব?
কী করা যায়? হাতে বন্দুক নিয়ে তো আমি ঘুরে বেড়াচ্ছি, আমি কি আমার গাড়িটা নিব এখান থেকে? হ্যাঁ, আমার গাড়িটা আমি এখান থেকে নিয়ে আজকে কী করা যায়, কী করা যায়, কী করা যায়, কী করা যায়, কী করা যায়? সো চলুন গাইস, আজকে আমি আপনাদেরকে টাউন থেকে ঘুরিয়ে নিয়ে আসি। টাউন মানে হচ্ছে আমাদের যেখানে আম, ইসে আরে আস্তে চালাতে হবে আমার গাড়ি। মোটর সাইকেল পাইলে আমি শুধু দৌড়াতে থাকি, মানে শুধু জোরে গাড়ি চালাই। সো এখন হচ্ছে আমি বলতে চাচ্ছি যে আমি আপনাদেরকে এখন টাউন থেকে ঘুরায় নিয়ে আসি। আমাদের টাউন এখানে খুবই ভালো, এবং এই টাউনে অনেক ধরনের অ্যাক্টিভিটিস হয়। এবং আজকে আপনাদেরকে আমি টাউনে কোথায় নিয়ে যাই, আমরা কবরস্থানে নিয়ে যাই আপনাদেরকে। ওইখানে অনেক ভূত থাকে, আমরা নাচানাচি করব। চলেন যাই, আমরা টাউনের দিকে যাই। এবং আমি আমাদের যেই আগামী যেই পার্টটা আসতেছে তাতে আমি এত ফাস্ট একটা কার নিয়ে আসবো যে আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে এইটা কী কার, মানে এইটা এত ফাস্ট। এখন আপনাদেরকে আমি বলতেছি যে এই গাড়িটা কোন গাড়ি হতে পারে, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ফার্স্ট হচ্ছে ল্যাম্বরগিনি, দ্বিতীয়টা হচ্ছে বুকাটি। সো বুকাটি নাকি ল্যাম্বরগিনি, এইটা আপনারা কমেন্ট করে জানাবেন। এবং এখন আমরা চলে এসেছি এখানে। সো কী করা যায়, কী করা যায় আমরা, আরে মানে এইখানে না আমার গাড়ি চালাতে খুব সমস্যা হয়। এটা ওপেন ওয়ার্ল্ড হলেও কিন্তু এর ভিতরে খুবই ঝামেলা। আরে পুলিশের গাড়ি এই দেখেন দেখেন, এই যে আমার সাথে যেটা হলো, এই জায়গা যদি কোনো মানে আমাদের যেই GTA 5 বা GTA Vice City বা রকস্টার কোম্পানির যত গেম আছে এর ভিতরে যদি এইগুলো হতো তাহলে এতক্ষণ সে মারা যেত। সো এখন কথা বলতে বলতে আমরা চলে এসেছি কবরস্থানের এখানে, গাড়িটা এখানে ফেলে দিই। এবং এই দেখেন, আপনাদেরকে আমি এই জিনিসটা দেখাতে চাইছিলাম, এই যে কত সুন্দর ডান্স করছে এরা। সো আমি একটা কাজ করি, আমি আমার মোবাইলটা অন করে ক্যামেরাটা অন করে দিই। সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমাদের আগামী ভিডিও খুবই তাড়াতাড়ি আসতেছে, যেটা আপনারা দেখে খুব মজা পাবেন আশা করি, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।